শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। রমজানের শিখায় উদ্বুদ্ধ হয়ে ভোগবিলাস হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানাচ্ছি বিস্তারিত। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ ভোগবিলাস হিংসা বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র রমজান মাস উপলক্ষে এক বাণীতে তিনি সবাইকে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, রমজান আমাদেরকে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভের সুযোগ দেয়। সিয়াম পালনের পাশাপাশি কোরআন তেলাওয়াত এবং ইবাদত বন্দেগীর মশগুল থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ধনী গরিব সবার মাঝে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার রমজান বিশেষ ভূমিকা পালন করে। পবিত্র মাহে রমজান দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি, ক্ষমা ও হেফাজত কামনা করেছেন ডক্টর ইউনূস। এটি ছিল রমজানের পবিত্রতা রক্ষার এক গুরুত্বপূর্ণ বার্তা। অপরাধ বিবেচনায় ব্যবস্থা নেবে প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানাচ্ছি বিস্তারিত। দলীয় পরিচয় নয়, অপরাধের ভিত্তিতে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনই ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে এক মত বিনিময় সভায় তিনি বলেন, কোনো দলের বদান্যতায় প্রশাসন কাজ করছে না, দেশের কল্যাণে যা প্রয়োজন তাই করা হচ্ছে। তিনি আরও বলেন, অপরাধে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বাড়ছে, যা প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে সীমান্তে অপরাধ কমানো কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।